গরম গরম এক বাটি ধোয়া ওঠা চা আর বিস্কিটকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের সকালটা। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে মগ নয়, কাপ নয়, নিয়েছি এক বাটি চা। এরম চা কে খেতে জানো? আমার শাশুড়ি মা। আর এখন মাঝে মধ্যে আমিও এইভাবে চা খাই। বেশ লাগে বাটি করে চা খেতে। বিশেষ করে যেদিন তাড়াহুড়া থাকে না কাজের, সেদিন কাপে করে চা বা মগে করে চা খেতে গেলে ঠান্ডা হতে দেরি লাগে। তাই আমি বাটি করেই খাই। আর এই যে টিফিনে বানিয়ে ফেলেছি ম্যাগি, ৩ জনের জন্য বেড়েও ফেলেছি। আজকে টিফিনে ম্যাগি খাবো আমরা সকালবেলায় ব্রেকফাস্টে। তাই বানানো হয়ে গেল। তারপরে দেখো দুপুরের রান্না। আজকের রান্নার কোনো ঝামেলা নেই, কিন্তু আজকে খুব পছন্দের আর খুব শান্তির একটা খাওয়া খাবো। যা গরম না, এটা ছাড়া আর কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না আমার মনে হয়। সেই জন্য দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আলু সেদ্ধ করে আলুর চোখা মেখে নিয়েছি, সাথে ডিমের আমলেট, শসা, গন্ধরাজ লেবু, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে আজকে খাবো পান্তা ভাত। কার কার প্রিয় এরকম পান্তা ভাত জানিও কিন্তু। ভেবেছিলাম একটু চপ আনাবো, আর সেটা আনানো হয়নি। তারপর চলে এলাম একেবারে সন্ধেবেলা। বেশ কিছুটা আলু সেদ্ধ থেকে গেছিলো সকালের, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা। সেই আলু সেদ্ধটা কী করব রাতে আবার কি রান্না করব ভেবেই পাচ্ছি না। তাই বুদ্ধি করে চটজলদি বানিয়ে ফেললাম আলুর পরোটা। ওই আলুর মধ্যেই সামান্য একটু আমার ভাজা মশলা গুঁড়ো করে রাখা ছিল ঘরে। ভাজা মশলার মধ্যে একটুখানি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল। সেইটা আলু সেদ্ধর মধ্যে দিয়ে আর সামান্য একটু নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে আলু সেদ্ধটা আর একটু মেখে নিয়ে, আটা যে মেখে রাখা হয়েছিল সেই আটার মধ্যে পুর দিয়ে গোল গোল করে বেলে বেশ সুন্দর আলুর পরোটা বানিয়ে ফেলেছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু। আমি তো এইটা খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তোমাদের, সেই জন্য বলছি ভীষণ টেস্টি হয়েছিল পরোটাগুলো খেতে। কী রান্না করব রাত্রিবেলায় এটাই ভেবে পাচ্ছিলাম না। আর রাতে না আমার রান্না করতে একদম ভালো লাগে না। বিশেষ করে যবে থেকে এই যে এলবি শুরু করেছি, যবে থেকে সবার ভিডিও দেখছি, ওয়াইটিতে এসেছি না, রাতের দিকে রান্না করতে তো একদমই ভালো লাগে না। মনে হয় সেই সময় সকলের ভিডিও দেখলে বা সবার এলবিতে গেলে আমার কাজ দেবে রাতে, তাই ভালো লাগে না। দিনের বেলা যা হয়, কিন্তু রুটিটা তো তবু করতেই হয়, তোমরা জানো। আর বেশি কিছু করি না। দেখো একে একে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি, এরপরে ভাজবো। বেশ সুন্দর হয়েছিল, খুব ভালোও লেগেছিল। তোমরাও এইভাবে বানিয়ে দেখো। এক একজন তো এক এক রকমভাবে আলুর পরোটা বানায়, আমিও অনেক রকমভাবেই বানাই। কিন্তু যেহেতু আলু সেদ্ধটা ছিল, কি করা যাবে, ফেলে দেবো? আবার রাতে কি রান্না করতে বসবো? সেই জন্যই ওই আলু সেদ্ধটার মধ্যে আরও একটু কিছু দিয়ে বেশ কারুকার্য করে ওটা দিয়ে বানিয়ে ফেললাম। বেশ টেস্টি টেস্টি ভীষণ সুন্দর হলো। আর কিছু ওর সাথে করিনি, বেশ শুধু একটুখানি সস দিয়ে ওটাই রাতে আমরা খেয়ে নিয়েছি, আর সাথে ছিল মিষ্টি। চলো, আর বেশি বড় ভিডিও করে লাভ নেই, ছোট্ট ছোট্ট ভিডিও দিই। আশা করব তোমরা স্কিপ না করে দেখবে। এত ছোট ভিডিও তাও কেউ ঠিক মতো দেখছো না। আর ভিডিও শুরুতে একটা লাইক দিও। লাইক দিতে যে কী হয় বুঝি না, ভিউজ যেটুকু যা হয়, লাইক তো একদমই পড়ছে না। তাই বলছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আর আমার সাথে থেকো, আমিও তোমাদের সকলের সাথে থাকবো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো। এই দেখো না, আমার পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমরা খেতে বসে যাবো।